আমরা প্রথমে বলতে চাই, আজকে যাদেরকে আমরা ক্ষমতার মস্তদে আসীন করেছি তারা জনগণের ভোটে কিন্তু নির্বাচিত নয়। আমরা 2000 তরুণ যুবক যারা ফেসিলিটির অপসারণ করে বিদায় করে জীবন উৎসর্গ করেছে এদেশের মানুষ, আজকে আমরা এই বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় তাদেরকে আসীন করে দিয়েছি। সরকার কোন দুর্বল সরকার নয়, এটি হচ্ছে একটি শক্তিশালী সরকার, জনগণের আবেগের সরকার, জনগণের ভালোবাসার সরকার, সর্বস্তরের জনমানুষের সরকার। কাজে আজকে যারা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মূলত দেশের মানুষ যাতে নতুন করে ফেসিবাদের জন্মগ্রহণ করতে না পারে, এদের যাতে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে ওঠে, এটাই ছিল আমাদের যুব সমাজের এবং জনমানুষের প্রত্যাশা। কাজে আজকে ওই পিয়ার পদ্ধতিকে যারা আলোচনার টেবিলে দীর্ঘ সময় কালক্ষেপণ করার পরেও যারা তাকে সেটাকে সম্মতি দেন নাই, এখন দৃঢ় ভূমিকা পালন করছেন, নিজেদেরকে প্রধান বিরোধী দল, প্রধান বৃহত্তম দল বলে দাবি করে অবজ্ঞা প্রদর্শন করছেন। আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা কিন্তু সেই এক সময় নিরপেক্ষ সরকারটাও বুঝেন নাই, কিন্তু জনগণের দাবির কাছে আপনাদের পক্ষে স্বীকার করতে বাধ্য করা হয়েছে। কাজে আমাদের সেই বন্ধ সংগঠনের যাদের সাথে আমরা দীর্ঘদিন ছিলাম তাদেরকে আমরা বলবো, অবিলম্বে জনগণের পালসকে বোঝার চেষ্টা করুন, জনগণের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন এবং ভবিষ্যতে কৃষিবাদের জন্মগ্রহণ করার পথকে রুদ্ধ করার জন্য আজকের এই পিয়ার পদ্ধতির সাথে কাজে আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 নম্বর দাবি, আমরা জুলাই সনদের আইনগুলো লিখতে চাই। আজকে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, কিন্তু এদিকে সংবিধানের সংশোধন করার জন্য একই গোষ্ঠী, একই দল, একই জায়গা থেকে বাধার সৃষ্টি করা হচ্ছে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি রাজনৈতিক দল পিয়ার বুঝলেন, সংবিধান সংশোধন করে প্রয়োজনে জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য এক পোষণ করলেন, কিন্তু সেই একই দল আবার সেই জুলাই সনদকে আইনগত সাংবিধানিক ভিত্তি গ্রহণ করা থেকে আমাদেরকে চাতুর্যতার সাথে বলতে চান তারা যদি নির্বাচিত হন তাহলে তারা রেখে এদের পরবর্তী সময়ে তারা বিষয়টা বিবেচনা করবেন। এটা একটি উত্তরবর্ণ কথা, এটা একটি উত্তরবর্ণ কথা, কারণ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকের আমাদের বর্তমান সরকার। তাদের সেই সরকার যারা জীবন দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরকে যদি আইনি সুরক্ষা দেওয়া না হয়, আইনগত মর্যাদা যদি আমরা বৈধ করতে না পারি, তাহলে সময়ের ব্যবধানে আজকের এই নতুন মুক্তিযোদ্ধাদেরকে আদালতের কাজ করায় আসামি হিসেবে ভবিষ্যতে দাঁড় করানো হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই অবগত হয়েছেন, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া দেশের মানুষ মেনে নিতে চায় না। তাই আগামী দিনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের কাছ থেকে পিয়ার পদ্ধতির দাবি আদায় করে আমরা মাঠ ছাড়ব ইনশাআল্লাহ। সেই অবস্থাতে আপনারা নিশ্চয়ই জানেন, সেই 2000 প্রাণের বিনিময়ে, অসংখ্য রক্ত এবং খুনের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীনতা 24-এ পেয়েছি, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করার সাথে আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ভূমিকায় যদি আমারও বাংলাদেশে নব্য স্বৈরাচারের উত্থানের রাস্তাকে আমরা পরিষ্কার করে দেই, তাহলে আবারও রক্ত ঝরবে, আবারও মানুষের গুম খুন নির্যাতনের শিকার হতে হবে। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষ বাংলাদেশে
আগামী দিনে সুস্থ রাজনৈতিক চর্চা করতে চায়। এদেশে ইসলামপন্থী মানুষকে ইসলামী ক্ষমতায় দেখতে চায়। এজন্য প্রিয় উপস্থিতি, আগামী দিনে এই পিয়ার পদ্ধতি এবং স্বৈরাচারের দোষরদের বিচার জাতীয় পার্টি সহ অন্যান্য 14 দলীয় অঙ্গ সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করার আন্দোলনে আপনারা সবাই সক্রিয় ভূমিকা রাখবেন। পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলে এই সরকারের কাছ থেকে এই সমস্ত দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।